ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যখন বাড়িতে ঈশ্বরের বাস হয় তখন এই শুভ সংকেতগুলো দেখা যায়। বন্ধুরা, প্রতিদিন সকালে যদি আপনি এই সংকেতগুলি পান তাহলে বুঝে নেবেন আপনার বাড়িতে ঈশ্বরের বসবাস রয়েছে। সেই সংকেতগুলো কি, আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। ভগবানকে খুশি করতে মানুষ অনেক পূজা পাঠ করে এবং ব্রত পালন করে। ভগবানের সামনেই সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ভোগ নিবেদন, যাতে ভগবান প্রসন্ন হন এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আমরা সবাই জানি যে ভগবানের পূজা ও আরাধনা করলে তিনি আমাদের উপর প্রসন্ন হন। কিন্তু আপনি কি জানেন, ভগবান যখন আপনার উপর প্রসন্ন হন, যখন আপনার বাড়িতে তিনি অবস্থান করেন, তখন তিনি কি কি সংকেতগুলো আমাদের দিয়ে থাকেন? চলুন জেনে নিই সেই সংকেতগুলো, যা আপনাকে জানান দেবে যে ভগবানের অশেষ কৃপা আপনার উপর রয়েছে। বন্ধুরা, যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেন, এটাই স্বাভাবিক। সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে। তিনি যখন আপনার বাড়িতে বসবাস করবেন তখন আপনি তা অনুভব করতে পারবেন। আপনি অবশ্যই তার উপস্থিতি উপলব্ধি করতে পারবেন। তিনি আমাদের বিভিন্ন সংকেতের মাধ্যমে তার উপস্থিতি বুঝিয়ে থাকেন। অনেক সময় এমন হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে তিনি চলে যান, আপনার কিছু কর্মের জন্য তিনি ফিরে যান। কারণ সেই সময়ে মানুষ প্রায় যেই ভুলটি করে, তারা পূজাপাঠ করা ছেড়ে দেয়, আবার কিছুদিন পর পূজাপাঠ শুরু করে। এটি আপনার কখনোই করা উচিত নয়। অনেক লোক আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করে, কিন্তু তারা নিজেরা এই বিষয়টি জানেন না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন। তারা বলে, আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি, তবু ঈশ্বর আমাকে কেন দেখা দেন না? আপনার এই ধরনের কথা ঈশ্বরকে অনেক কষ্ট দেয়। তাই আজ আমরা আপনাকে সেই সমস্ত সংকেত বিস্তারিত বলবো। আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন। তাই চলুন জেনে নিই সেই সংকেতগুলো সম্পর্কে। নমস্কার বন্ধুরা, বৈদিক বার্তার আজকের পর্বে আপনাকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর যদি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে একবার ভক্তিভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন যেন আপনারা পেয়ে যান। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম সংকেত, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 3টা থেকে 5টার মধ্যেকার সময়। এই সময়ে যদি আপনার ঘুম আপনা আপনি ভেঙে যায় তাহলে আপনি বুঝে নেবেন এটা কোনো সাধারণ সংকেত নয়, এটা ভগবানের দিব্য সংকেত। পাশাপাশি এই ব্রহ্ম মুহূর্তে আপনি যদি কোনো স্বপ্ন দেখেন, যেমন আপনি কোনো মন্দিরে পুজো করছেন, মন্ত্র জপ করছেন, তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা এমন স্বপ্ন এই ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন। দ্বিতীয় সংকেত, যদি ব্রহ্ম মুহূর্তে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান বা মন্ত্রের আওয়াজ শুনতে পান বা ঘণ্টার আওয়াজ শুনতে পান বা কেউ রাম বলছে এমন আওয়াজ যদি আপনি শুনতে পান, তাহলে এটি সংকেত বা জানান দেয় যে ভগবান আপনার বাড়িতে এসেছেন। তৃতীয় সংকেত, যখনই আপনি সকালে স্নান করে তৈরি হন তখন আপনার কাছে আলাদা একটি সুগন্ধ আসে। এটি একটি অদ্ভুত সুগন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না, শুধু আপনি এটি অনুভব করতে পারেন। এটি কোনো সুগন্ধি বা আগরবাতি বা অন্য কিছুর গন্ধ নয়, এটি আপনার বাড়ির মন্দির থেকে আসে। যদি আপনি আপনার বাড়ির পূজা ঘরের কাছে যান তখন আপনি এই সুগন্ধ আরও তীব্রতর হতে অনুভব করবেন। বন্ধুরা, এই সুগন্ধ দেবী দেবতাদের উপস্থিতির ইঙ্গিত বহন করে, যা আপনাকে জানান দেয় যে ঈশ্বর আপনার ঘরে বিরাজ করছেন। যখন নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভিতরে দুর্গন্ধ অনুভব করতে পারেন, কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি একটি মনোমুগ্ধকর সুগন্ধ পেতে শুরু করেন। এটি অত্যন্ত সুন্দর, মিষ্টি ও হৃদয়গ্রাহী হয়, যা আপনার মনকে সম্পূর্ণরূপে আকৃষ্ট করে ফেলে। চতুর্থ সংকেত,
যখনই আপনি পুজো করতে যান ঠিক সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর, বিড়াল, গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এবং এটি যদি সপ্তাহে নিয়মিতভাবে ঘটে, অর্থাৎ আপনার পূজার সময় তারা আসে, তাহলে এর অর্থ হলো আপনার দরজায় ঈশ্বর এসেছেন। কারণ গোমাতা লক্ষ্মী দেবীর স্বরূপ হিসেবে বিবেচিত। কুকুর ভৈরব বাবা বা কাল ভৈরবের প্রতীক, আর ভিক্ষুক এলে তাও ঈশ্বরের কোনো না কোনো সংকেত। কারণ আমরা জানি যত্র জীব তত্র শিব, অর্থাৎ জীবের মধ্যেই শিব বিদ্যমান। তাই আমাদের কখনোই তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয়, বরং তাদের সন্তুষ্ট করা উচিত, অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত, তাদের সম্মান করা উচিত। পঞ্চম সংকেত, যদি রাতে ঘুমের মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে আপনি মন্দির, ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান, তাহলে এর অর্থ হলো ভগবানের কৃপা আপনার উপর বর্তমান। ষষ্ঠ সংকেত, যাদের উপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হোক বা দরিদ্র, কিন্তু তারা সম্মান পান। সপ্তম সংকেত, প্যাঁচা দেখা। হিন্দু ধর্মে প্যাঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসেবে গণ্য করা হয়। তাই যদি কখনো কোথাও আপনি প্যাঁচা দেখতে পান, তাহলে তা অত্যন্ত শুভ সংকেত হিসেবে ধরা হয়। কোনো স্থানে হঠাৎ প্যাঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন। অষ্টম সংকেত, খাদ্যাভ্যাসে পরিবর্তন। মা লক্ষ্মী যেই ঘরে আসেন সেই ঘরের মানুষের মধ্যেও পরিবর্তন দেখা যায়। বলা হয় এমন মানুষের ক্ষুধা কম লাগে, বিশেষ করে এই সব মানুষের জন্য অল্প খাবারই যথেষ্ট বলে মনে হয়। এছাড়া এসব ঘরের মানুষরা মাদক বা তামসিক আহারের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। তারা সাত্ত্বিক খাবার খেতে পছন্দ করে। নবম সংকেত, মা লক্ষ্মী ধনের দেবী। পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন। যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মা লক্ষ্মী সেই ঘরেই বসবাস করেন। এছাড়া মা লক্ষ্মী পরিষ্কার করার সংকেত ঝাঁটাও খুব পছন্দ করেন। বলা হয় যে সকাল সকাল কোথাও যাওয়ার সময় যদি বাড়ির বাইরে কেউ ঝাঁটা দিতে দেখেন, তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত। দশম সংকেত, শঙ্খের আওয়াজ শোনা। শঙ্খের আওয়াজ শোনা খুবই শুভ একটি সংকেত। হিন্দু ধর্মে শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শঙ্খের আওয়াজও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। তাই সকল শুভ অনুষ্ঠানে ও পূজায় শঙ্খ বাজানো হয়। যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান, এটি খুবই শুভ একটি লক্ষণ। বিশ্বাস করা হয় যে সকালে শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। একাদশ সংকেত, যদি আপনি টানা 3 দিন বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখেন, তাহলে বুঝে নেবেন ভগবান আপনার প্রার্থনা শুনেছেন। কোনো বড় মনোবাসনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে। নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ। যদি আপনার বাড়ির সামনে প্রায়ই সাদা গরু আসে অথবা কোনো দিন সাদা গরু এসে আপনার বাড়ির সামনে তার বাচ্চাকে দুধ পান করায়, তবে এটি দেবী দেবতাদের কৃপার স্পষ্ট ইঙ্গিত। এটি জানান দেয় যে আপনার পূজা প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে। ভগবান আপনার সমস্ত দুঃখ কষ্ট শেষ করতে চলেছেন। দ্বাদশ সংকেত, যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখি বাসা বাঁধে, তবে এটি অত্যন্ত শুভ একটি সংকেত। এটি প্রমাণ করে যে আপনার পূজা সফল হয়েছে। পাখি ও তাদের বাচ্চাদের কখনোই বিরক্ত করবেন না, বরং তাদের জন্য আপনি দানা ও জল রাখুন। ত্রয়োদশ সংকেত, আপনি যদি সকাল সকাল পুজো করে বাড়ি থেকে কোথাও বের হন, তখন যদি আপনি বানরের দল দেখেন অথবা একটি বানর দেখেন, তাহলে এটি সংকেত দেয় যে আপনার পূজা সিদ্ধ হতে চলেছে। এটি কিন্তু খুবই শুভ একটি সংকেত বন্ধুরা। আপনারা চেষ্টা করুন সেই বানরদের খাবার দিতে। চতুর্দশ সংকেত, পূজার সময় বাড়িতে কোনো অতিথির আগমনও ভগবানের কৃপার লক্ষণ। যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন, তবে এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভগবান আপনার পুজো গ্রহণ করেছেন। পূজার সময় জ্বলন্ত প্রদীপের শিখা হঠাৎ তীব্রভাবে জ্বলে উঠলে বুঝে নিন আপনার পূজা সিদ্ধ হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার দুঃখময় দিন শীঘ্রই দূর হবে। পঞ্চদশ সংকেত, রাত 3টার পর দেবী দেবতাদের শক্তিগুলো জাগ্রত হয়, যা আপনার সাথে অনেক কিছু বলতে চায়। এই সময় বারবার ঘুম ভেঙে যাওয়া সাফল্যের ইঙ্গিত দেয়। রাত 3টার পর দেবতাদের কাছে প্রার্থনা কখনোই ব্যর্থ হয় না। এই সময় ঈশ্বর আপনার প্রার্থনা অবশ্যই শুনবেন। পুজোর সময় ভগবানের মূর্তি থেকে যদি কখনো ফুল বা মালা আপনার ওপর পড়ে, তা অত্যন্ত শুভ সংকেত বন্ধুরা। এটি ঈশ্বরের কৃপা ও মনোবাঞ্ছা পূরণের ইঙ্গিত। এতক্ষণ আমরা ভগবানের দিব্য সংকেতগুলোর কথা জানলাম।
এই সংকেতগুলোর মধ্যে এক বা একাধিক সংকেত যদি আপনারা আপনাদের জীবনে পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর পরমেশ্বরের অপার কৃপা সর্বদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।